আমি কি করেছি সেটা তো বলবি। আমি বুঝতে পারছি না আমি এখানে আসলাম কি করে, আর তোর এই অবস্থা কেন? আর একটু নাটক করে চেষ্টা করবি না, তুই সবটাই ইচ্ছা করেই করেছিস। আর এখন নাকা সাজার চেষ্টা করছিস, তাই না? কালকে রাতে আমার ওরকম বাজে জিনিসগুলো তুই খেয়েছিস। দেখ, তুই এতটা ন্যাকামি করছিস, তোর শরীরে দেখ, তোর শরীরেও কিছু নেই, আর আমার শরীরেও কিছু নেই। তুই ইচ্ছে করে সবটা করেছিস। এরপরেও কি তুই বুঝতে পারছিস না যে তুই করেছিস? তোর এরকম নাটক দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার কথাটা শোনো, কি হয়েছে বল। তুই নিজের দিকে তাকিয়ে দেখ কি হয়েছে। তোর শরীরে এত লিপস্টিকের ছাপ কেন? আর আমার শরীরে এত ব্যথা করছে কেন? মনে হচ্ছে শরীরটাকে কামড়ে পুরো শেষ করে দিয়েছিস কুত্তা। ঈশান খেয়াল করলো ইশিকার সারা শরীরে কামড়া চুমুর দাগ, ওর শরীরে লিপস্টিকের অসংখ্য ছাপ, যেটা দেখে আর ইশিকার এরকম কথা বারবার শুনে বুঝতে বাকি রইল না কাল রাতে নেশার ঘরে ওরা দুজনে কি করে ফেলেছে। ইশিকা কান্না করছে আর ঈশান গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে। আপনাদের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে এখানে কি হচ্ছে, তাই তো? আসলে ইশিকা আর ঈশান দুজনে একই স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত একসাথে পড়ালেখা করছে, আর এখন ওরা অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট। ইশিকা কোটিপতি বাবার ধনীর দুলালি, আর ঈশানের অবস্থাও যে খারাপ তেমনটা নয়। এখন দুজনের দূরত্বটা অনেকটাই বেড়ে গেছে, কারণ যবে থেকে ঈশান জানতে পেরেছে ইশিকার প্রতি দুর্বল ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, তবে থেকে ঈশান ওকে আরও ভালোবাসতে শুরু করেছে। ঈশান ইশিকাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিল, তারপরেও বুঝতে পারছিল না। তখন আর কোনো উপায় না পেয়ে ওকে প্রপোজ করেছিল। সেদিন ইশিকা ওকে অনেক বেশি অবাক হয়। সবার সামনে ঈশানের ভালোবাসাটাকে তুচ্ছ ভেবে উড়িয়ে দেয় আর বলে, ঈশান, আমি ভাবতেও পারছি না যে তুই আমাকে নিয়ে এসব কিছু ভাবিস। আমার ধারণার বাইরে ছিল যে তুই এরকম কিছু ভাবতে পারিস। আমার অবাক লাগছে। জানিস তো, যাকে কিনা বেস্ট ফ্রেন্ড বলে ভাবতাম, আর সে আমার আড়ালে অগোচরে আমাকে নিয়ে এসব উল্টাপাল্টা ভেবেছে। তুই এমন করছিস কেন? আমি কি এমন অন্যায় করে ফেলেছি? ভালোবাসাটা কি খুব বেশি অন্যায় বলে? হ্যাঁ, ভালোবাসাটা তো কোনো অন্যায় নয়। তাছাড়া এটা বলে কেউ হয় না, হয়ে যায়। আমি তো খুব আগে থেকেই জানতাম যে একটা ছেলে আর একটা মেয়ে শুধু বেস্ট ফ্রেন্ড থাকতে পারে না, তাদের মাঝে কেউ একজন দুর্বল হবে, আর সেটা... হ্যাঁ, দুর্বল হবে, আর সেটা তুই হয়েছিস, তাই না? আমি কি জানি না মনে করেছিস যে তুই কি জন্য আমার সাথে রিলেশনে যেতে চাইছিস, আর কি জন্য আমাকে ভালোবাসলি? কি বলছিস তুই এগুলো? আমি তোর জন্য কোনো লাভের আশায় রিলেশন যাবো কেন? আমি তোকে ভালোবাসি, ওই জন্য তো তোকে ভালোবাসি সেটা প্রকাশ করেছি আমি। আর তুই বলছিস যে আমি তোর সাথে কোনো প্ল্যান করে রিলেশনে যাচ্ছি? আমি একটাবার প্ল্যানের কথা বলিনি, এটা তুই নিজেই প্রকাশ করেছিস। তার মানে তোর প্ল্যানটাই হচ্ছে আমার আব্বু আম্মুর এত টাকা পয়সার জন্য আমার সাথে রিলেশনের নাটক করা, তাই না? আমি খুব ভালো করেই বুঝে গেছি তোর মন মানসিকতাটা কেমন। আর তুই কি না শেষ পর্যন্ত আমাকে নিয়ে এইসব ভাবলি? তুই কি করে ভাবলি আমি তোকে বয়ফ্রেন্ড হিসেবে মেনে নেব? তুই আমার কাছে এসে ভালোবাসার কথাগুলো বললে আমি সেটা বিশ্বাস করে নিব? কেন বিশ্বাস করবি না? কিসের জন্য বিশ্বাস করবি না? আমি কোনো ফ্রড নাকি, চিটার, যার জন্য তুই আমাকে বিশ্বাস করতে পারবি না? না, 8-10টা মেয়ের সাথে আমি কোনোদিন রিলেশন করেছি, তোকে ছাড়া আমি একটা মেয়ের সাথে কথা বলিনি, সেটা শুধু তোর জন্যই। তাছাড়া কোনো মেয়ের সাথে তুই আমাকে কথা বলতে দিসনি, একমাত্র তোর জন্য এরকমটা হয়েছে। আর তুই বলছিস আমি তোকে ভালোবাসলে তুই সেটা বিশ্বাস করবি না? তোর এইসব নীতিবাক্য আমার শোনার সময় নেই। আমি তোকে বলেছি আমি তোকে ভালোবাসতে পারবো না, তারপরেও তুই এসব উল্টাপাল্টা কথা আর কখনো বলবি না। আজকে আমি যদি জানতাম যে তুই আমাকে ডেকে নিয়ে এখানে এসব বলবি, তাহলে আমি কখনোই আসতাম না। ইশিকা, বিশ্বাস কর, বিশ্বাস কর, তুই আমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু সেটা বুঝতে পারছিস না। তারপর যখন বুঝতে পারবি তখন অনেক বেশি দেরি হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা কর, আমি তোকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, থাকতে পারবো না তোকে ছাড়া। এই 6টা মাসে আমি তোকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই একটু আমাকে বুঝিসনি, আমাকে একটু বোঝানোর চেষ্টা করিসনি, উল্টো আমাকে সবসময় ইগনোর করিস। আমি বুঝতে পেরেছি তুই জানিস আমি তোকে ভালোবাসি, আর সেজন্য হয়তো তুই আমার থেকে দূরে দূরে সরে যেতে চাইছিলি, তাই না? আমি তোর চিন্তাধারা দেখে অবাক হয়ে যাচ্ছি। তুই কি সবাইকে নিজের মতো ভাবিস? তোর এরকম চিন্তা ভাবনা তোর কাছেই রাখ। আমি তোকে নিয়ে এসব আজে বাজে ভাবতে যাব কেন? তুই কি করে ভাবলি তোর মতো একটা ছেলেকে আমি নিজের বয়ফ্রেন্ডের জায়গা দিব, কিংবা তোকে ভালোবাসতে যাব? আমার মতো ছেলে মানে?
তুই কি বোঝাতে চাইছিস? আমি কি খুব বাজে ছেলে যার জন্য তুই আমাকে ভালোবাসতে পারবি না? না আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি যার জন্য তুই আমাকে ভালোবাসিস না? বল। এখানে ভালোবাসার কথা আসছে কোথা থেকে? আমি তো সেটাই বুঝতে পারছিস না। বুঝতে পারছি না তুই কি এত বেশি গাধা যে বুঝতে পারছিস না যে আমি তোকে ভালোবাসি কিনা? আজব ক্যারেক্টার মাইরি। তুই কি করে ভাবলি যে আমি তোকে ভালোবাসতে যাব, যেখানে তোর সাথে আমি একটা মুহূর্ত থাকতে পারি না, সব সময় আমাদের মাঝে ঝামেলা লেগেই থাকে, সেখানে তোর সাথে আমি সারা জীবন থাকার কল্পনা করি কি করব? তুই এতটুকু ভাবতে পারছিস? ওকে ওকে, আমি আজকে থেকে তোর সব কথা শুনবো। আজকে থেকে আমাদের মাঝে কোনো ঝামেলা হবে না, দুজনে অনেক হ্যাপি থাকবো। দেখিস তুই যা বলবি আমি সেটাই শুনবো, আর তোকে অনেক বেশি ভালোবাসবো। সবসময় তোকে বুকে জড়িয়ে রাখবো। দেখিস একটা সুযোগ দে তোকে ভালোবাসার। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু রাগ আর ইগোর কাছে তোর ভালোবাসাটা চাপা পড়ে যাচ্ছে। এরপর যখন বুঝতে পারবি তখন তোর খুব খারাপ লাগবে। তাই আমাকে এমন কোনো কষ্ট দিস না যার জন্য পরবর্তীতে তোকে কষ্ট পেতে হয়। প্লিজ আমাকে একটা সুযোগ দে তোকে ভালোবাসার। তোর এসব কথা শুনে আমার প্রচন্ড পরিমাণে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। তার উপর তুই বারবার বলছিস সুযোগ দেওয়া কথা। এটা কি কোনো কম্পিটিশন নাকি যেখানে তোকে সুযোগ দেব? তুই বুঝতে পারছিস না যে আমি তোকে ভালোবাসি না? তারপরেও তুই এসব কথা বলছিস। না, তুই আমাকে ভালোবাসিস, অবশ্যই ভালোবাসিস। তো যতটুকু কেয়ারিং ভালোবাসা আমাকে হারিয়ে ফেলা ভয়ে থাকা, এগুলো তোর মিথ্যে নয়। তুই এই জন্যই করিস এগুলো, কারণ তুই আমাকে ভালোবাসিস। কোনো মেয়ের সাথে তুই আমাকে কথা বলতে দিস না, কারণ তুই আমাকে ভালোবাসিস বলে এগুলো করিস। এগুলো তো শুধু শুধু করিস না। একটা মেয়ে একটা ছেলের জন্য এগুলো তখনই করে যখন তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। আর তুই আমাকে ভালোবাসিস, তাই তোকে বলছি আমি। তুই আমাকে একটা সুযোগ দিয়ে দেখ। তাছাড়া তুই তো এমন না যে আমাকে পছন্দ করিস না। আমি তো তোর... শোন, এই সাধারণ কেয়ার আর এতটুকু বন্ধুত্বে ভালোবাসা দেখালেই যে তোকে আমি ভালোবাসি তার তো কোনো মানে নেই। তোর এসব কথা শুনে আমার অবাক লাগছে। তুই কিনা এসব ভাবতে শুরু করেছিস। আসলে কি বলতো, তোর ভাবনা চিন্তার মধ্যেই সমস্যা আছে। তুই এতটা সিগমেন্টালিটির সেটা আমি জানতাম না। জানলে কখনোই তোর সাথে ফ্রেন্ডশিপ করতাম না। কি করব বল? তোর সাথে যতটা মিশতে পেরেছিলাম, যতটা নিজের কথাগুলো বলতে পেরেছিলাম, অন্য কারোর সাথে ততটা ফ্রি হতে পারিনি। ওই জন্য ভেবেছিলাম তোর বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে তুই সেটা রক্ষা করতে পারবি। কিন্তু তুই যে এমনভাবে আমার ফ্রেন্ডশিপ নষ্ট করে দিবি সেটা আমি জানতাম না। এতে আবার ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার কি হলো? আগে না হয় আমরা ক্লাসমেট ছিলাম, তারপর ফ্রেন্ডশিপ করেছিলাম, তারপর বেস্ট ফ্রেন্ড হয়েছিলাম, এখন আমরা রিলেশনে যাব। দুদিন পর আমাদের বিয়ে হলে আমাদের মাঝে আরো ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে, দুজনে এক হয়ে থাকতে পারবো। আর তুই বলছিস আমাদের মাঝে ঝামেলা হবে? তোর এইসব চিন্তা ভাবনা একটু পাল্টা। তাছাড়া তুইও জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তাহলে ইগনোর করে থাকতে পারবি বল? এত ইগো নিয়ে কি হবে? আমাকে কষ্ট দিতে তোর কষ্ট লাগবে বল? ইশিকা বুঝতে পারছিল যে ঈশানের সাথে যতই কথা বলার চেষ্টা করবে ততই বেশিও কথা পেঁচাবে, তাই বলতে লাগলো, না লাগবে না। তুই কষ্ট পেলে তাতে আমার কি? তুই আমার ফ্রেন্ড, বয়ফ্রেন্ড না যে তোর কষ্টতে আমার বুকটা ফেটে যাবে। শোন, আজকের পর এসব কথা তুই আর আমাকে বলতে আসবি না, আর তুই আমার সামনেই আসবি না। এসব বলা তো দূরে থাক। তুই যে কাজ করেছিস, এরপর তোর সাথে আমার কথা বলতেই ইচ্ছা করছে না। তার উপর তুই আমার সামনে এসব উল্টাপাল্টা কথা বলতে থাকিস না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে রাখলাম। শোন, তুই মার বকাতে যা ইচ্ছে তাই কর, তারপর তুই আমাকে ছেড়ে যাস না। তাছাড়া তুই জানিস তুই আমাকে ইগনোর করলে আমার কত বেশি কষ্ট হয়, কতটা কষ্ট হয়। তোকে ছেড়ে আমি থাকতে পারি না, তারপরে তুই আমাকে এমন ইগনোর করে থাকতে পারবি বল? আমাকে কষ্ট দিতে তোর ভালো লাগবে? ইশিকা ঈশানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যেতে গেলে ঈশান ওর একটা হাত ধরে সাথে সাথে ইশিকার মাথায় প্রচণ্ড পরিমাণে রাগ উঠে যায়। এই হাত ধরাটা যদি ঈশান ওদের ফ্রেন্ডশিপ থাকাকালীন অবস্থায় ধরতো কিংবা ওকে জড়িয়ে ধরতো, তারপর ইশিকা কিছু মনে করতো না। কিন্তু আজকের বিষয়টা অন্যরকম। ইশিকা ঈশানের দিকে ঘুরে ওকে কষে 2টা থাপ্পড় মেরে দিল। সাথে সাথে ঈশান মাথা নিচু করে ফেলল। একটা মেয়ে তোকে অসহ্য মনে করে আর তুই তার কাছেই এরকম বারবার এসব উল্টাপাল্টা বলছিস। তোকে বলছি না তুই এসব বলবি না। আজকের পর তোর সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ থাকবে না। তুই যেটা করেছিস, তোর সাথে আমার কথা বলতেও ঘৃণা লাগছে। ছি।